খালি বিয়ে শাদি করলে খালি তাড়াহুড়া। যদি খালি শুনে একটা আলগা মানুষ চলে আসে বাড়িতে তো কই আরে বাপরে, ওর মাকে পুজ করছে, হ্যাঁ মা মানুষটা কি করেছিল, কইছে এমনি আসছিল রে বেটা, কইছে হ্যাঁ কেউ শালার হাঁকে দেখার কথা কিছু কহেনি, কইছে না রে বেটা ওগুলা কিছু কহেনি। এখনকার চ্যাংড়া পিলার নতুন টেকনিক একটা বাহির হয়েছে, কি বুদ্ধি বাহির হয়েছে জানেন? যখন ওর বিয়ে শাদি করার মন হয়েছে মাল না, তখন ও কী করছে, কিছু ওই আঙ্গুর বেদানা, কাজু, খিসমিস, বিস্কুট টিস্কুট কিনে এলেছে থুয়ে দিছে। ওর মা পুচকে নিলে কী করবি, ওর মাকে দিয়েছিল থগে কেনে কী করবি থুয়ে রে, এই মানুষ আসবে, কোন টাকার মানুষ রে, কইছে হাঁকে দেখতে আসবে, তুই জানিস না তোকে দেখতে আসবে আর আমি জানবো না মানে, কইছে একটা বহু দেখে এসছি আমার, তো কোনটা থেকে রে, কইছে সুখাসন গিদড়মারি থেকে দেখে এসছি। তো কখন আসবে রে, কইছে কাইল আসবে। ওর মা আর কী করবে, ওর বাপকে তো লক্ষ্য করে কইছে জানো তোমার বেটা কি করেছে, কি করেছে, কইছে এই বহু দেখে চলে এসছে সুখাসন থেকে, বহু দেখে চলে এসছে, ওই ওকে দেখতে আসবে, সব সামান কিনে চলেছে, তোমার ঘাটাও দেখে নি কিনে চলে এসছে। এই মাথায় চুলকেছে আর কইছে কী করবো রে, যুগ হয়ে গেছে খারাপ। এবার তখন খেপা, বিয়া শাদি যদি দিলে দেখা দেখি হলো, বিয়া হলো, কথাবার্তা হলো, তো ও জিন্দগিতে মাদ্রাসা যায়নি, মসজিদে যায়নি, ও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেনি, মূর্খ লোক, ও কী জানবে। যেদিন বিয়ে করে নিয়ে আসবেন, নতুন বউ বাড়ি এলো, বাড়ি আসার পরে নতুন বউ যখন বেসর ঘর দেবে সোহাগ রাত, তো ঘরে ঢুকে আপনাকে কি করতে হবে, ওই নতুন বহুর হাত ধৈরা ছেঁচড়া টানতে হবে, কানটা নিয়ে যেতে হবে, টানতে একদম ছেঁচড়া টানতে টানতে একদম, আর জোরে করে ফড়ফড়ে করে কানটার দিকে বাঁশের তলে দিকে টেনে লিয়ে আন দূরে, আর কানটাই টেনে নিয়ে যায় ছেড়ে দেন লইয়া বহুকে, দিয়ে তখন কী করেন, ওর মাথার কাপড় ঢুকে ফেলে দেন, লইয়া বহুর মাথার কাপড় ঘন্টাকে ফেলে দেন, আর ফেলে দিয়ে ওর চুলগালাকে ধরে এনকে লাগেন ব্যাট দিতে, এনকে লোকে ব্যাট দিতে দিতে 2-4 ব্যাট দেন, এনকে টেনে ধরেন, ও তো একবারে চোখ মুখ বড় বড় করে দিবে, ওকে আম্মা আগে এই তো চুল ছিঁড়ে ফেলে দিবে নাকি। মানুষের সাথে বিয়া হলো না কোনো আজরাইলের সাথে বিয়া হলো রে আল্লাহ, যে ও প্রথম রাইতে ও চুল ছিঁড়ে ফেলে দিছে আমার। এইবার তখন ওই স্ত্রীটা ভাই ডরিয়ে যাবে, স্ত্রীটা ডরিয়ে যাবে, এই জ্বর ভিতরে ডর ঢুকে গেল, মানে তখন একটা দোয়া পড়তে হবে, আপনাকে দোয়াটা শিখতে হবে, এই দোয়াটা শিখে দোয়াটা পড়ে ওই স্ত্রীটার মুখে ফুঁক দিয়ে দেবেন, মাথাতে ফুঁক দিয়ে দেবেন, 3 বার করে পড়ে ফুঁক দিয়ে দেবেন, ফুঁক দিয়া তখন ওর হাত ধরে এবার আস্তে আস্তে মহব্বতের সুরে আস্তে আস্তে হেলে হেলে হেঁটাইছেন, আর টানা ছাইছাড়া করতে হবে না, সুন্দর করে ঘরে নিয়ে যা বল জ্বেলে দেন। এইবার তখন হাসি খুশি করেন, গল্প করেন, আনন্দ করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর কোনো ঝামেলা নেই। কিন্তু লোক সুন্নাত তারিকা মানবে না, এগুলা করে না, তখন কি করছে, নতুন বহু দেখো ডরাই না, একদিন দুদিন একটা দুটা কথা কইতে 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 একজন আমার স্ত্রীকে কইছে হারে তোকে যে বিয়ে করে নিয়ে আইলু, তো তুই যে সব সময় মিনমিনে থাকি হাসি করিস না, তোর হাসি খুশি দেখতে পাই না, কি ব্যাপার, তো লইয়া বহুটান করে সৃষ্টি হয়েছে রে, ঝেড়ে দিছে তাও হেসছে, ভাত রাঁধছে তাও হাসছে, কল চাপছে তাও হাসছে, ভাত খাইছে তাও হাসছে, কাপড় খসছে তাও হাসছে, অনেক হাসিয়েছে। লোকটা তো ভেজালে পড়ে গেল, যে সালে কোন পাগলি রে, তোকে কখনো নেই হাসতে, তো তুই হাসি দেখে সুঁচ টিপা থুয়ে দিলে, তো সুঁচ বন্ধ করিস না, করো হাসি। ও কয়েছে যে কোন দিককার জ্বালা সহবজি, হ্যাঁ না হাসি তাও জ্বালা, আর হাসি তাও জ্বালা, মেয়ে ছেলেকে লিয়ে খুব জ্বালা আছে রে ভাই, বুঝতে পেরেছেন। একজনের লইয়া বিয়ে শাদি করে লেসছে, বিয়ে করে লেসে ওর লইয়া বহু বরহন তার পরাদিন করেছে কি, ওকে চা দিতে গেছে, তো কাপে করে চা দিতে গেছে, তোর লইয়া পুরুষটা কইছে এই শোন, কইছে কি, কইছে তুই তো লইয়া মানুষ, তুই তো জানিস না, তুই ই করবি কাপে মানে চা যে লিয়ে আসবি, তো ট্রাইতে করে আসবি, ট্রাই প্লেট গেলা, তো প্লেটে করে মানে ওটাকে ট্রাই বলে ওটাকে, তো বলছে মানে ওই প্লেটে করে চা আনবি, তো লইয়া বহু ইয়ে তো আর কম লয়, ই বাড়ি যায় চা খানি কাপ থেকে থালিতে ঢেলে থালি খেলে চলেছে খাও, ওর পুরুষটা দেখে হচ্ছে এরকম চমকে উঠেছে, মানে চমকে উঠেছে যে কি ব্যাপার, ওকে কহেনু যে কাপটাকে তুই ট্রাইয়ের ওপরে করবি বা প্লেটের ওপরে করে কাপটা নিয়ে আসবি, এটা সম্মানই হবে, তো ই পাগলি করেছে কি থালিতে চা খানিকে ঢেলে থালি খেলে চলেছে কাপ ছেড়ে যাবার,
চমকেবে কি চমকেবে না? এইরকম কিছু মোটা ভজন বেটি ছেলে এরাকে লিয়া খুব জ্বালা দুনিয়াতে, বুঝতে পেরেছেন তো? জালসার শুনবেন, 4 লাখ হবেন। ওস্তাদের কাছে যাবেন, মাদ্রাসা যাবেন, মসজিদে যাবেন, মক্তবে যাবেন, স্কুলে যা শুনতে পাবেন না এগুলা, স্কুলে এগুলার শিক্ষা হয় না, মাদ্রাসাতে শিক্ষা পাবেন। আল্লাহ পাক বলছেন, তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং স্মরণ করো ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, এবং আল্লাহকে তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো। সকালে এবং বিকালে স্মরণ করো আল্লাহকে, তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহ অন্য জায়গাতে বললেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, আর তুমি তোমার রবের মহিমা ঘোষণা করো, আর তোমার রবকে তুমি সকাল এবং সন্ধ্যায় সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমার রবের তুমি পবিত্রতা ঘোষণা করো, তোমার রবকে তুমি ডাকো। কারণ সকাল এবং সন্ধ্যাতে ফেরেশতা বদলে হয়। বাইরে আমার ফজরের আগে সূর্য ওঠার আগে ফরজ নামাজ পড়ার পরে বসে বসে তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর প্রশংসা করো, মহিমা বর্ণনা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর সূর্য ডোবার আগে মাগরিবের একটু আগে 10 থেকে 15 মিনিট আগে মসজিদে চলে যাও, উজু বানাও আর আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, সুন্দর করে আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহকে ডাকো। কারণ আসরের পরে ওই সন্ধ্যার টাইমে ফেরেশতাও বদলি হয়ে চলে যায়, দিনটা শেষ হয়ে যায়। দিন যখন চলে যায় সন্ধ্যার টাইমে দিনটা বলে যায়, ভাই আমি চলে গেলাম, এই আল্লাহর বান্দা আমি চলে গেলাম, তোমাদের সামনে আমার কিয়ামতের পূর্বে আর কোনোদিন দেখা হবে না, তোমাদের সঙ্গে আমার এটা লাস্ট দেখা হয়ে গেল। তোমরা আমার মধ্যে যা কিছু করলে আমি কিয়ামতের দিন সমস্ত আল্লাহর দরবারে বাস্ট করে দেব। বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহর দরবারে সব বাস্ট করে দেবে। রাত্রি যখন যায় তখন বলে যায়, ভাই আমি চলে গেলাম তো চলে গেলাম, কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, আমি চলে গেলাম তো চলে গেলাম, আমাকে আর পাবে না। এই রাত্রির মধ্যে তুমি যা কিছু করলে, যারা চুরি করলে, ডাকাতি করলে, লুচ্চামি করলে, রাহাজানি করলে, আর কিছু খারাপ কাজ করলে, যত যা করলে সব কিছু কিয়ামতের দিন আমি বাস্ট করে দেব। কেউ তাহাজ্জুদ পড়লো, তাসবিহ পড়লো, জিকির করলো, রাত জায়গায় কোরআন তেলাওয়াত করলো, রাত জায়গায় তাসবিহ পড়লো, আল্লাহর ইবাদত বান্দেগি করলো, সেটাও আমি বাস্ট করব। খারাপ কাজ করলো আমি বাস্ট করব, আর যেটা মন্দ কাজ করলে, ভালো কাজ করলে সবটা কিয়ামতের দিন আমি বলবো। আল্লাহর দরবারে সমস্ত, আল্লাহ বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ পরিমাণ, একদম বাংলাতে বলা হয়, আরবিতে জাররা বলা হয়। একদম জাররা খুব ছোট ছোট, চোখে ধরে না জাররাটা। যখন ওই ঘরের মধ্যে যখন সূর্যের আলোটা ভিতরে যায়, তো ওই আলোটাতে দেখা যায় যে কিরবির করে কত ছোট ছোট কাং করে, ধুলা বালুর চাইতেও ছোট, ওটাকে বলা হয় জাররা। ও অতটুকু পরিমাণ যদি আপনার ভুল থাকে, দোষ থাকে, অন্যায় থাকে, খারাপ কাজ করে থাকেন, সেটাও দেখানো হবে, সেটাও থাকবে। আর ওই জাররা পরিমাণ পরিমাণ যদি আপনি ওই ধুলা কাঙ্করের পরিমাণ যদি ভালো কাজ করে যান, নেক আমল করে যান, সৎ আমল করে যান, ওটাও আপনি দেখতে পাবেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন, আল্লাহ পাক এই যে রাত্রিটাকে এখন ঠান্ডার দিনে বড় করেছেন,
রাত্রিটাকে বড় করেছেন। কেন বড় করেছেন শুনলেন? যে রাতটা বড় হয়েছে, মানুষ নিন্দ পেড়ে মানে ওর ভোগ হয়ে যাবে, নিন্দ পাড়া হয়ে যাবে। আর করবে কি, নিন্দ পেড়ে যখন ওর ভোগ হয়ে গেল, ভোর রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ডাকবে, কানাকাটা করবে, মোনাজাত করবে, আল্লাহর কাছে কিছু চাইবে। এই জন্য আল্লাহ রাতটাকে বড় করেছে। আর দিনটা পুষ মাসের ছোট, মাঘ মাসের ছোট। এই ছোট দিনে ওরা করবে কে? সারাদিন রোজা রাখবে। ছোট দিনে রোজা রাখবে, বড় দিনে বড় রাইতে ইবাদত বান্দেগি করবে। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস আছে জানেন? এরা রাইতে ঘুমাইতে যাবে, তখন মোবাইল দেখতে দেখতে, গল্প গুজব করতে 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 রাত 12টা 1টা বাজবে। 11-12টা তো হবেই। পাড়ায় বাড়িতে খবর নেবেন 12টা 1টা বাজিয়ে দিছে, 12টা বাজিয়ে দিছে রাত, তারপরে ঘুমাবে। তখন ফজর তোর নিনার ভাঙে না নাকি? আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, তোমরা মগরিবের পরে পরে খেয়ে নাও, মাগরিবের নামাজ পড়ে তোমরা খাবারগুলো খেয়ে নাও, হজম হয়ে থাকবে। আর এশারের নামাজ পড়ে তুমি, আল্লাহর রাসূল একটাও কথা বলতেন না, কারোর সাথে কথা বলতেন না। আল্লাহর রাসূল কথা বলাটাকে অপছন্দ করেন, কথা বলাটাকে ঘৃণা মনে করেন। কথা বলতে হবে না। এশারের নামাজ পড়ে কোনো কথা নাই। নামাজ পড়ে মসজিদ থেকে আসলেন, তাসবিহ পড়তে পড়তে বিছানে যান, বিছানে যাওয়ার পরে সুন্নাত তারিকা মোতাবেক বিছানায় উঠে যান, আর দোয়াগুলো পড়তে লাগেন, তাসবিহগুলো পড়েন যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন। এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যান। দোয়াটি পড়া হবে না, আপনাকে এত আনন্দের ঘুম আসবে, এত মজার নিন্দ আসবে, সুবহানাল্লাহ। ঠিক আপনাকে আল্লাহ পাক রাত 2টা থেকে 2:30টার মধ্যে চেতন করে দেবে। আর 2টা 2:30টায় যখন চেতন পেয়ে গেলেন, আর যেমন ঘুম ভেঙে গেল, আপনি বলে দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বলে দেন। যে এইবার যেটাই চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ওটাই দিবে। যা চাইবেন আপনি আল্লাহর কাছে, যেটাই চাইবেন রাত্রে আল্লাহ ওটাই দিবে আপনাকে। খালি লিতে জানতে হবে, আল্লাহর কাছ থেকে নেওয়ার তারিকাটা জানতে হবে। আল্লাহ আপনাকে আপনি দিবে। কিন্তু মানুষ লিতে জানে না। বুঝতে পেরেছেন? মানুষ নিতে জানে না, মানুষ দোয়া করতে জানে না, দোয়া করবে না, এমনি বলছে আল্লাহ কি করবো, অভাব ছুটে না, গরিবই ছুটে না, আল্লাহ এটাই দেয় না, ওইটাই দেয় না। তুমি চাইবে তাইলে তো আল্লাহ দিবে। তুমি তো চাহো না, তো কি দিয়ে দিবে? দিবে। চাইতে হবে, আল্লাহর কাছে কানতে হবে, আল্লাহকে বলতে হবে। রাত্রে উঠে মসজিদের কোণাতে যাবেন। মেয়ে ছেলে তোমরা ঘরের মধ্যে কেন্দ্রে দোয়া করবে, আর বেটা ছেলে তোমরা মসজিদে যাবে, বাড়িতে লক করে, স্ত্রীটাকে জানাবে না। স্ত্রীটা না জানে, লক করে বিছান থেকে উঠে লুসলুস করে যাইয়া আর মসজিদে যাইয়া উজু করবে সুন্দর করে। আর সুন্দর করে উজু করে মসজিদের কোণাতে যাবে, মধ্যখানে ফের যায় না, তো জিনারা ধরে টানাটানি করবে নাকি? মসজিদের মধ্যখানে যেতে হয় না রাইতে, মসজিদের কোণাতে চলে যাবেন। আর কোণাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে সালাম ফিরে দিবেন, আর না তো সিজদাতে পড়ে পড়ি চাইতে শুরু করে দেন আল্লাহর কাছে। কি লিবেন আপনার, কি দরকার আছে? যখন মানুষ সিজদাতে যায় তো আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নাকি বল না? যখন সিজদাতে যায় তখন আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহর পায়ে পড়ে থাকে মানুষ। আমাদের কপাল, মানুষের সব চাইতে কোনটা জিনিস বেশি দামি জি ভাই? এই লাখটা। মানুষের সব থেকে দামি লাখ, আর এই কপাল খানটা বেশি সুন্দর নাকি? আর মানুষের আগে কি দেখে? মানুষের কি দেখে? আগে মানুষের নজরটা পড়ে মুখখানে, এই চেহারাখানে। এখানে দেখার পরে নজর পড়বে দাঁতটিতে, যে দাঁতটি কেমন, ভালো না ভেকসা ধরা আছে, দাঁতটি দেখবে। দাঁতটি দেখার পরে তখন নজর পড়বে আর পায়ে, যে পাখানটা পাক্কা কুমড়া আছে না কাঁচা কুমড়া আছে, ভালো আছে। পাখানটা মানুষ দেখে। তো এই লেগে পাও সাফ করতে হবে, দাঁতও সাফ করতে হবে, মুখখানটাও সাফ করে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভালোবাসে। এইবার আপনি মসজিদে গেলেন, মসজিদের কোণাতে যাইয়া এইবার করলেন কি, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদছেন, চাইছেন।
তো এই মানুষের বেশি সম্মানী জায়গা কপাল, আর বেশি সম্মানী জায়গা হলো লাখটা। আর এই লাখটার এটা আল্লাহর পায়ে পড়ে আছেন, মনে করেন আল্লাহর পায়ে পড়ে আছেন, আপনি সিজদাতে পড়ে আছেন, মাটিতে ঠেকে পড়ে আছেন। তো আল্লাহকে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, আল্লাহকে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে। আপনি দোয়া করেন, এইবার উঠে সালাম ফিরলেন, সালাম ফিরা এবার হাত উঠান, হাত উঠিয়া আপনাকে ইসমে আজম পড়তে হবে, দোয়া পড়তে হবে, ভালো দোয়া করার তারিকা জানতে হবে। আর দোয়াটা পড়ে তারিকাটা যায় না, সুন্দর করে দোয়া পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়া এইবার তখন আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ আপনাকে ওটাই দিবে ভাই। আর যদি আল্লাহর কাছে না চাহেন দিবে আল্লাহ, মন হলে দিবে, না হয় না দিবে, আল্লাহর ব্যাপার সেটা। কিন্তু আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে যে কানতে হবে, গিড়গিড়াইতে হবে, আল্লাহ আমাকে এটা দাও। কোনটা মানুষের দরকার নাই কহেন তো? কোনটা মানুষের দরকার নেই? সব হারি টাকার দরকার। আল্লাহ টাকা হলে খালি উড়া বেড়াও জাহাজে চড়ে, নাকি সস্তা মস্তা গাড়ি চালাবো না, খালি হ্যান্ডা হাই ফাই গাড়ি চালাবো একেবারে, কোনো গাড়িকে আগা মারতে দেবো না, খালি সঙ্গে করে চালাবো যাতে সব গাড়িকে পাছে ফেলে দিস। মানুষের মন চাইছে কি না? তো কেউ টাকার দরকার, পয়সার দরকার, কারোর বাড়ির দরকার, কারোর গাড়ির দরকার, কারোর জমি জায়গার দরকার, কারোর বহুর দরকার, কারোর বাল বাচ্চা আওলাদের দরকার, ছেলেপিলার দরকার, মানে কোনো না কোনো দরকার আছে। তো আপনার যেটা দরকার আছে ওই জিনিসটা আল্লাহর কাছে চাহেন। আর রাত্রিবেলা চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। মুনাজাত যখন বান্দা করে, মুনাজাতের মানে হলো আল্লাহর কানে কানে কথা বলা, আল্লাহকে আল্লাহর সাথে কথা বলা। আপনি মনের কথা আল্লাহকে বলেন, মানুষকে বলিয়েন না। নিজের মনের কথা, নিজের দুঃখের কথা মানুষকে বলে লাভ নাই ভাই, বুঝতে পেরেছেন? মা বোনেরা তোমরাও শোনো, মানুষকে মনের কথা বলিও না। যতদিন মা বেঁচে আছে মার সামনে কহিবে, যেদিন মা মরে গেল তারপরে যদি কারোর সামনে কহো তো তোমার কথা শুনে মজা লিবে, ও কাকুকে কহিবেন, কথাটার দাম থাকবে না। তো কথা হচ্ছে যে মার এই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহকে বলবেন। আপনাকে যদি মানে ভালোবাসে অরিজিনালের, তো আল্লাহ ভালোবাসে। আমাকে ভালোবাসে তো আল্লাহ ভালোবাসে, বুঝতে পেরেছেন? মানুষ ভালোবাসে না, বুঝতে পেরেছেন? দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থর টানে ভালোবাসা অন্তর থেকে না, স্বার্থর টানে ভালোবাসা অন্তর থেকে না। ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাবে আমল নামা, ভুলা যায় না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলা যায় না। টাকার জোরে গায়ের বলে করছ বিচার, গায়ের জোরে টাকার বলে করছ বিচার। হিসাব নিবে মাবুদ মাওলা, থাক হুঁশিয়ার মানুষ। হিসাব নেবে মাবুদ মাওলা, থাক হুঁশিয়ার। হিসাব নেবে মাবুদ মাওলা, থাক হুঁশিয়ার। যতই করো টাল বাহানা, সেদিন মানবে না। সাথে যাবে আমল নামা, ভুলা যায় না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলা যায় না। মানুষ সেবা পরম ধর্ম,
কইরা যদি যাও মানুষ সেবা পরম ধর্ম, কইরা যদি যাও দোজগ বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দোজগ বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বহু বাচ্চার পাগল আমরা, আল্লাহর পাগল না। টাকা পয়সার পাগল আমরা, আল্লাহর পাগল না। জমি জাগার পাগল আমরা, আল্লাহর পাগল না। তো ভাই, পৃথিবীতে যদি নিঃস্বার্থে যদি ভালোবাসে তো আল্লাহ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না পৃথিবীতে আপনাকে কোনো একটা স্বার্থে, কোনো একটা খাইতে পেলে ভালোবাসবে। আপনার কাছে টাকা পয়সা পেলে আপনাকে ভালোবাসবে, আপনার কাছে কিছু উপকার পেলে আপনাকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ আপনাকে সব সময় ভালোবাসবে। তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির আপনাকে সব সময় করতে হবে। হ্যাঁ, এই মাদ্রাসার ডাইরেক্টর সেক্রেটারি এনামুল হক নাদভী সাহেব, উনি ভাইজান আমার 15,000 টাকা দান করলেন এই মাদ্রাসায়। একটু হাত উঠান। আর সব এই লেগে আমি বলছিলাম দস্তরবন্দিটা করার আগেই কালেকশনটা হ্যান্ড করে নিতে হতো। লোকটি দেখলেন দস্তরবন্দি হলো, লোকটি উড়ে গেল। আমি ভাবলাম যে দস্তরবন্দি হবে, ছেলেটাকে পাশে বসিয়া একটু বসে থাকতো, একটু কালেকশন হ্যান্ড করে করতাম, তারপরে ছাড়তাম। এগুলো তো আমরা রাত দিন এটাই চাষ করছি। তো ওয়াজ করার আগে বলছে আগে পাগড়ি বানাও। পাগড়ি বানালো বলে ওকে ছাড়ো। যখন ওকে ছাড়লে তো ট্রেনের ডিব্বার মতন পাশা দিকে লোক লাইন ধরে চলে গেল। তার মানে তো ভাত খাওয়া গেছে, উড়ে গেল, চলে গেল তো চলে গেল, শেষ। আমরা তো রাত দিন এটাই কাজ করছি, আমরা তো জানি কখন কি করতে হবে, লোকের কাছে কি করে নিতে হবে, কি করতে হবে, তো আমি জানি। তো মাস্টার মোকাম্মল সাহেব মালনা, মাস্টার সাহেব মোসাফাটা করি, এমন আছেন মোসাফা করবো আপনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, এত সুন্দর মাস্টার, মাশাল্লাহ। এমন আছেন, আছেন, উঠেছেন উঠেছেন, 1 2 উঠেন, দেখেন। কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। তোদের যখন হবে মরণ দেখতে আসবে 7 জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেহ তোমার চুর মুচার গলে পচে যাবে, দেহ তোমার চোর মোচার গলে পচে যাবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মুন্ডা মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মুন্ডা মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পার রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। হাজি আব্দুল রাকিব সাহেব
2500 টাকা দান করেছে এই মাদ্রাসার জন্য। আল্লাহ তোমার বান্দা আল্লাহ হাজী রাকিব সাহেব আল্লাহ গো, আল্লাহ 2500 টাকা দিয়েছে, 25,25,00,000 কোটি বলে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ জি সাহেবের জীবনের গুনাহগাথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ গ্রহণকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো, দুনিয়াতে সুস্থ রাখো আল্লাহ, পয়সাওয়ালা করো, অর্থশালী, সম্পদশালী, ধনশালী করো মাওলা। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। তোমার জামাই কালো কতক, সাত হাড়ি কালির মতন। তোমার জামাই কালো কতক, সাত হাড়ি কালির মতন। লাখে পোটা লটকে থাকে, শিকরা ফেলে না। মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। হায়রে আমার কপাল পুড়া, মিনসাট আমার বয়সের বুড়া। হায়রে আমার কপাল পুড়া, মিনসাট হলো আমার বয়সের বুড়া। রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না। মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুগনি মুড়ি, বাদাম ভাজা ঘুগনি মুড়ি, সবই খেবে ভাতার ছাড়ে, আমার পাতে দিবে না। মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না। তো ভাই যারা দিবেন একটু টাকা পয়সাগুলো যে দিবেন আছেন, মা খালা নানিরা তোমরা টাকা পয়সা কিছু দিয়ে পাঠাও না, দিয়ে দিয়েছ কিছু দাও নানিরা, টাকা পয়সা দিয়ে পাঠাও ইনশাল্লাহ, দোয়া করে দেবো তোমার খেলে গে। যারা বাড়িতে আছে আপনার ঘরে মাইয়া লোক বুঝে আছে রে, গিয়ে ঠেকে নেই নাকি? হ্যাঁ এখন জালসা চলছে, এখন খেবে, কখন জালসা শুনবে? আমি নেমে যাবো তখন শুনবে নাকি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসো নানিরা, সবাই এসো, ফাটাফাট এসো। ভাইরা বাবজিরা আপনারা হয়েছেন, বসেন একটু শুনেন ইনশাল্লাহ, বসে থাকবেন ভালো লাগবে, সবাই শুনবেন, জাকজমাটে বসে থাকবেন, ওয়াজ করতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আর যদি সরথা আগা দিকে বেশি না থাকে, কম থাকে, ওয়াজ করতে ভালো লাগবে না। আর সরথা যদি আগা দিকে গান গানায় দেখলেন কেন একবারে হাদিস খালি মনে পড়ছে, মনে হয়েছে আরো বলি মানে খাস তো নাই লাগে না, দেখা লাগছে। আর আমারে ফিরোজ ভাইয়ের মাইক, সেই মাইক একেবারে হ্যান্ডা মাইক, আওয়াজ লাগছে যে কাল জালসা করি মন ভরে না ঘোড়ার ডিম, এরকম বাবা আসলে। আর আইজ যে ফের ভিড়ালছে তো আইজ একবার মাখুই না বলের মতন হয়েছে মাইক। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, লোকটা হচ্ছে সাংঘাতিক জি, হ্যান্ডা আছে একবারে, বডি গব্বর সিং আছে একবারে, দেখছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসেন, যে ভাই দান টান দিবেন দেন, আসেন। আর দু চারটা গাজাল হ্যান্ডা শোনাছি, আসেন ফাটাফাট আসেন। দেখেন কথা হলো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় এবাদত হলো, শক্তিশালী এবাদত, পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা। আর যত এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো মুনাজাত করা। মুনাজাত যখন করে, সমস্ত এবাদতের হেড হলো মুনাজাত। আর শক্তিশালী পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা। আল্লাহ আপনার উপরে রেগে গেছে। কে দিলে এটা? কেটা দিলে? বেনামি গুমনাম রবিউলের মা। আল্লাহ রবিউলের মা 1000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ রবিউলের মায়ের জীবনের গুনাহগাথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পরে সুখম স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। আমিন আমিন।
কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী তাহার জড়াই। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। শোনো ভাই, যদি তোমরা যারা যুবক, তোমরা যদি জালসা না শুনো, কোরআন হাদিস না শুনো, তো কোনটা থেকে তোমরা জানতে পারবে? হাদিস কোরআনের কথা না জানলে মানে কি থেকে কি হয়, কোনটা থেকে কি হয়, কিভাবে চলতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে চলতে হবে, এ টু জেড নবীর সুন্নাত যদি না জানেন তো আমল করতে পারবেন কি? পারবেন না। মানুষ লেখাপড়া যদি করে, যারা লেখাপড়া করেছে, মাদ্রাসায় পড়েছে, ওরা কিন্তু জানে, সব কিছু শিখে এলেছে। আর যারা মাদ্রাসায় পড়েনি ওরা কি জানে? কিচ্ছু জানবে না। আলসার শুনবেন, 4 লাখ হবেন। ওস্তাদের কাছে যাবেন, মাদ্রাসা যাবেন, মসজিদে যাবেন, মক্তবে যাবেন, স্কুলে যা শুনতে পাবেন না, এগুলা স্কুলে এগুলার শিক্ষা হয় না, মাদ্রাসাতে শিক্ষা পাবেন। আদব কায়দার ব্যাপারটা, কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কি করতে হবে। এই বাবারা, এদিকে চলে শোনা রে বাবা, এদিকে তোমার ঘে জায়গা, ওইদিকে একলা দুজনা থাকো তো শিয়ালের ট্যাং ধরে টানবে। চলে এসো, এদিকে চলে এসো না, বড় বড় শিয়াল হ্যাঁ। অভিনয় জিন্দাগি ছাড়িতে হইবে, সোনার দেহ মাটিতে খাইবে, সন্ড হবে জিন্দাগানি কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সৈন্য হবে ভবেরি খেলা, সাড়াতা দিবে না জননী, কার লাগিয়া এত মায়া। কে দিলে এটা? এই খাপা, কে দিলে? আহসান বেটা ছেলে। ও বড় মানুষ না ছোট চাংড়া? ও তোমারই নাম আহসান? আরেকটা আছে? আল্লাহ একটা আহসান নামে একটা ছোট ছেলে আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা। আমিন আমিন। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, আগা মায়া মেনা, তোমার লালের নাই তলনা, তলনা মাগা তোমার লালের নাই তলনা। মেঘেরা মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের তলে গরম বালো শীতল হয়ে যায়, মাগ শীতল হয়ে যায়। নূরানে বদনে, নূরানে বদনে, হাওয়া জলে সনসনে, খেজুর পাতা হিলে সাওডা নাই, সাওডা নাই, মাগ তোমার লালের নাই তলনা। ওইদিকে পাছা দিকে কেন বসছো জি ভাই? ওই আগা যুগে টাপ্পরের গাড়িতে বিয়ে হয়তো কিনা, তো সব ওই মাইয়া লোক ওই টাপ্পরের মুখের কাছে হড়মাড় করবে, যদি তোকে টাপ্পরের ভিতরে বলে তো ভোগা দেয়া এরকম করবে, বমি করার ভয় দেখাবে, ওই লেখা তোর কেউ আর ভিতরে যাবে না। আর কিছু চ্যাংড়া পিলা ছিল গাড়ির পাশা থেকে টাপ্পর ধরে খাড়ো হবে। হ্যাঁ,
মানে পাছা দিকে খাড়া হবে, ওই টাপ্পরওয়ালা গাড়ির পাছা দিকে খাড়া হবে। তো এখনকার যুগ হয়েছে কিরকম, মানে এই মানে স্কার্পো বোলেরোতে এখন বিয়ে শাদী হয়েছে, এরা সবাই জালনার কাছে বসবে আর মুখ বাহির করে দুনিয়াটা দেখবে খালি এরকম। এটা নতুন চালু হয়েছে সিস্টেম, মানে জালনা না মুখ বাহির, মেয়ে ছেলে তাও মুখ বাহির করবে, বেটা ছেলে তাও মুখ বাহির করবে, দুনিয়াটা দেখবে ও কহেন। তো ওইরকম এরা পাছা দিকে গাড়ির উড়াল করে দেওয়ার লেগে পাছা দিকে বসে, আগা দিকে আছেন, সামনে আসবেন দেখে ভালো লাগবে নাকি? দূর থেকে যুগ যুগ করে দেখছেন, মুখ টুক চিনতে পারছেন কি পারেন না? হজরত আলী আগে এসেন, কাছে এসেন, ভালো লাগবে, কাছে এসেন, আসেন ভাই, সব গায়ক গায়ে সব আসেন। আরে বসেন না, শোনেন না। মানুষ চিন্তা ভুল করেছি আমার এই জীবনে। আপনার বাবার জন্য এই 200 টাকা। আর এটা আপনার নাম কি? আল্লাহ শাহনওয়াজ। আল্লাহ তার বাবার জন্য মাওলা গো 200 টাকা দিয়েছে গো মাওলা। আর শাহনওয়াজের মামু দিয়েছে 20 টাকা, একবারে মোদির টাকা কড় করে লট। আল্লাহ আর মামুকে কড় করে জান্নাত দিও, একবারে সুন্দর জান্নাত দিও। আল্লাহর বাবার জন্য 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও। আল্লাহ তাকে দীর্ঘ জীবের মাঝে রাখো, সুখে শান্তিতে রাখিও, ইমান আমানের সহিত রেখে মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করিও মাওলা। আমিন আমিন। আসেন, কেউ আল্লাহর ওয়াস্তে যদি কেউ দান দেন ভাই, একটু দেন। এটা হচ্ছে মাদ্রাসা, এই দানটা আপনার আগুনে পুড়বে না, পানিতেও ডুববে না, এইটা দান নষ্ট হবে না, বুঝতে পেরেছেন? তো এই দান একটু দিয়ে দেন। আপনারা ওয়াজ শোনাবো যে ভাই, ওয়াজ আপনারা শুনবেন ইনশাল্লাহ, শোনাবো। দুনিয়াতে আসছেন, দুনিয়াতে সৎ আচরণ করবেন, মানুষের সাথে ভালো আচরণ। পৃথিবীর মধ্যে সব থেকে ভালো বড় ইবাদত হলো সৎ আচরণ। মানুষের সাথে রাগারাগি করবেন না, কাজিয়া ফাসাদ করবেন না, বিবাদ করবেন না, মানুষকে গালি দিবেন না, মানুষের শেকায়ত করবেন না। আল্লাহর রাসূল বললেন তোমরা 2টা জিনিসের হেফাজত করিও। পুরুষ লোক যারা, আমরা পুরুষ লোক, আমাদের জন্য 2টা কাজ। কি 2টা কাজ জানেন? 1 নাম্বার আল্লাহর রাসূল বললেন, 1 নাম্বার মুখের হেফাজত করো, ফহুস কথা বলবে না, গীপত করবে না, মানুষের শেকায়ত করবে না, দুর্নাম করবে না। আর 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবে। তোমরা পরের স্ত্রীর সাথে, পরের মেয়ের সঙ্গে কোনোদিন জেনাতে লিপ্ত হবে না, কোনো মেয়ের সাথে অপর মেয়ের সঙ্গে তুমি জেনাতে লিপ্ত হবে না। 1 নাম্বার মুখের হেফাজত, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত যদি করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। বুঝতে পেরেছেন? তো মানুষের সাথে সৎ আচরণ করবেন ভাই, সবকে ভালোবাসবেন। কোনটা মানুষ কখন আপনার কোন কাজে দিয়ে দেবে তো আল্লাহ জানে। আর মেয়ে ছেলে তোমরা শুনো, এই নানীরা তোমরা ভালো করে শুনো কথা গেলা। তোমার ঘে 4টা কাজ, তোমার ঘে 4টা কাজ করতে হয়, তাইলে তোমরা জান্নাতে যাবে। 4টা কাজ যদি তোমরা দুনিয়াতে করে লাও একটু কষ্ট করে, আল্লাহ তোমার ঘে লেগে 8টা জান্নাতের গেট খুলে দিবে। তোমার যেটা পছন্দ, যেটা খুশি, জয়তালাতে যেতে পারো। 1 তালা 2 তালা করে 8 তালা জান্নাত। তো 8টাই জান্নাতের গেট খুলে দেবে, তোমাকে যেটা ভালো লাগবে ওটা তুমি নিয়ে লিও, দিয়ে দিবে। তাহলে 4টা কাজ তোমাকে দুনিয়াতে করতে হবে। কি কি 4টা কাজ করতে হবে জানো? 1 নম্বরে তোমরাকে মেয়ে ছেলে যারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো করে নামাজ পড়তে হবে, মন লাগিয়ে নামাজ পড়তে হবে। 2 নম্বরে রমজান মাসে যে কয়দিন পরে রমজান চলে আসছে, কেটা ফায়দা খাতন আল্লাহ 100 টাকা। আর একটা ছোট বাচ্চা আল্লাহ 20 টাকাদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। তাহলে রমজান মাসের রোজাটি তোমরা রাখবা ভালো করে, সুন্দর করে রোজা রাখবা। কথাগুলো ভালো করে শুনো নানিরা। 1 নম্বরে রোজা না নামাজ, 2 নম্বরে রোজা, আর 3 নম্বরে আল্লাহর একটা তোমার বান্দা মাওলা 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে। এটা কে দিলে? আল্লাহ। নজরুল হক কোনটা আছে? নজরুল হক, ওই নজরুল হকে ঢাছে না নাই?
থাক থাক না না ঠিক আছে বাপরে বাপরে এই নজরুল ভাই আছে কি নজরুল ভাই যে টাকা দেবে ঠেলে নজরুল ভাই আছে ও দূর থেকে এসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ